সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন একটা ওয়েবসাইট আসলে কিভাবে তৈরি হয় বা কোথা দিয়ে সেটা শুরু হয়? আজ আমরা সেই শুরুর জায়গাটাই শিখব HTML দিয়ে, খুব সহজভাবে। HTML এর পুরোটা হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কে একটা বাড়ির সাথে তুলনা করা যায়। একটা বাড়ি যেমন ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি হয়, তেমনি আমরা ওয়েবসাইটকে HTML দিয়ে সাজিয়ে তুলতে পারি। একটা ওয়েবসাইটে হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ বা ভিডিওস এর মতো অনেক কিছু থাকে। সেই সব কিছুই HTML দিয়ে খুব সহজভাবে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি। তাহলে আমরা জানলাম HTML আসলে কি এবং কেন এটা ওয়েবসাইটের ভিত্তি। তাহলে এবার প্রশ্ন আসে যে আমরা একটা HTML এর ওয়েব পেজ কিভাবে বানাবো? তাহলে চলুন প্রথম ধাপ থেকে শুরু করা যাক। প্রথমেই আমরা একটা HTML ফাইল বানাবো। HTML ফাইল বানানোর জন্য আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি, তাতে index.html এক্সটেনশন দিয়ে একটা ফাইল বানিয়ে নিচ্ছি। এই .html এক্সটেনশনটাই একটা ব্রাউজারকে বলে দেয় যে এটা একটা HTML ফাইল এবং তারপরেই সে এটাকে একটা ওয়েব পেজ হিসেবে রেন্ডার করবে। এরপর আমরা এই ফাইলটাকে একটা কোড এডিটরে ওপেন করে নিচ্ছি। চলুন তাহলে এখন কোড শুরু করা যাক। ফার্স্টে লিখছি ডক-টাইপ HTML। এই ডক-টাইপ HTML একটা হলো ডিক্লারেশন। এটা ব্রাউজারকে বলে দেয় যে এটা HTML5 দিয়ে লেখা। এটা যদি আমরা না লিখি তাহলে ব্রাউজার কখনো পুরোনো মোডে পেজকে রেন্ডার করতে পারে, তাই এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা লিখছি HTML ট্যাগ লেখা। এটা হলো পুরো HTML ডকুমেন্টের রুট এলিমেন্ট, মানে পুরো ওয়েব পেজ এই ট্যাগের ভেতরে থাকবে। ল্যাং ইএন, এটা দিয়ে আমরা ব্রাউজারকে বলছি এই পেজের ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা SEO আর অ্যাক্সেসিবিলিটির জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর হেড, এই অংশে আমরা এমন তথ্য রাখি যেগুলো সরাসরি ওয়েব পেজে দেখা যায় না, যেমন টাইটেল, ক্যারেক্টার এনকোডিং, CSS লিঙ্ক, মেটা ইনফরমেশন, এইসব। এরপর লিখে নিচ্ছি আমরা কিছু মেটা ট্যাগ। এটা ক্যারেক্টার এনকোডিং সেট করে। UTF-8 ব্যবহার করলে সব ধরনের ভাষার ক্যারেক্টার, যেমন বাংলা, ইংরেজি বা কোনো ইমোজি সঠিকভাবে দেখাবে। এরপর আরেকটা মেটা কোড লিখছি। এটা হলো ভিউপোর্ট মেটা ট্যাগ। এটা রেসপন্সিভ ডিজাইনের জন্য খুবই ইম্পর্টেন্ট। উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, ডিভাইসের ফুল উইথ নেবে। আর ইনিশিয়াল স্কেল 1.0, পেজ জুম ডিফল্ট 100% থাকবে। এটা না দিলে মোবাইলের ডিজাইন ভেঙে যেতে পারে। এরপর আসছে টাইটেল ট্যাগ। এই টাইটেল ট্যাগ আসলে ব্রাউজার ট্যাবে যে নামটা দেখায় সেটা। এখন আমরা এখানে লিখতে পারি যে কোনো কিছু, যেমন হ্যালো অর
আমার নামের কিছু টেস্ট, যা ইচ্ছা আমরা এখানে লিখতে পারি। এরপর থাকবে হেড, শেষ হয়ে গেল, এরপর আসবে বডি। এই বডি ট্যাগের মধ্যে আমরা যা যা লিখবো সব ব্রাউজারে দেখাবো, যেমন টেক্সট, ইমেজ, বাটন বা ভিডিও বা কোনো ফর্ম, যে কোনো কিছু হতে পারে। চলুন তাহলে আমরা এবার জেনে নিই ট্যাগ সম্বন্ধে। ট্যাগ দিয়েই আমরা HTML লিখব। তাহলে আমরা এবার কিছু ট্যাগ লিখে নিই। আমরা এখানে কিছু ট্যাগ লিখে নিলাম, যেমন একটা ডিভ ট্যাগ লিখলাম। এখানে ডিভ ট্যাগ স্টার্ট করলাম আর এখানে ডিভ ট্যাগ শেষ করলাম। এখানে H1 একটা ট্যাগ নিয়েছি, P একটা ট্যাগ নিয়েছি। H1 দিয়ে আমরা ওয়েবসাইটের হেডিংস লিখতে পারি। হেডিংস আমরা 6 ভাবে লিখতে পারি, সে সম্বন্ধে আমরা পরে আসছি। আর P দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। তো আমরা এখানে একটা হেডিং নিচ্ছি, আর আমরা P ট্যাগের ভেতর একটা প্যারাগ্রাফ লিখে নিচ্ছি। তো আমরা H1 ট্যাগ দিয়ে একটা হেডিং লিখলাম, P দিয়ে একটা প্যারাগ্রাফ লিখলাম। এইভাবেই আমরা ট্যাগ শুরু আর এইভাবেই আমরা ট্যাগ এন্ড করি। এবার আসি হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ আমরা 6 ভাবে লিখতে পারি। আমি আগে লিখে নিই, তারপরে আপনাদেরকে বলছি। এই হলো H1 থেকে H6 দিয়ে আমরা হেডিং ট্যাগ লিখতে পারি। এটা হলো বড় থেকে ছোট, মানে H1 হচ্ছে সব থেকে বড়, H2 তার থেকে ছোট, H3 H2 এর থেকে ছোট, H4 H3 এর থেকে ছোট, H5 H4 এর থেকে, তেমনি H6 H5 এর থেকে। সব থেকে বড় ট্যাগ লেখার জন্য আমরা H1 ইউজ করব, আর সব থেকে ছোট ট্যাগ লেখার জন্য আমরা H6 ইউজ করব। এরপরে আমরা কোনো H7 বা H8 বলে কোনো ট্যাগ থাকে না। আমাদের যা লেখার H1 থেকে H6 ট্যাগের মধ্যেই আমাদের লিখতে হবে। চলুন তাহলে আমরা এটা এবার ব্রাউজারে দেখে নিই কেমন লাগছে। আমরা দেখতেই পাচ্ছি H1 থেকে H6 বড় থেকে ছোট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এটা হলো প্যারাগ্রাফ। অভিনন্দন, আপনারা একটা HTML পেজ বানিয়ে ফেলেছেন।